আইএসএফ এই বিষয়টা এখানে শুরু করেছে যত বাইরে থেকে স্পন্সর দুষ্কৃতী, সিপিএম এর কমরেড এবং বিজেপির টাকা, এই নিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা সরানো কথা বলছেন। ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন, উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি, আর নওশাদ সিদ্দিকীকে আইএসএফকে আঘাত করবে না? উনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে। 1998 সালের কথা কি উনি ভুলে গিয়েছেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল 1998, 1999, 2000, 2002, 2004 একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে। আজকের ডেটও উনি বলে আরএসএস অত খারাপ ছিল না। মমতা ব্যানার্জি বারবার সংখ্যালঘুর কথা বলে, সেখানে 14% সংখ্যালঘু, তবু বাইরে থেকে প্রার্থী করা হয়েছে ইউসুফ পাঠানকে। কি বলবেন এটা নিয়ে? আমি দেখুন, দুটো বিষয় আমি একমত নয়। আমি দুটোতেই তথ্যে বিশ্বাসী নয়। কে বহিরাগত কে ঘরে এটা নয়, আর সংখ্যালঘু বা সংখ্যাগুরুত্ব আমি বিশ্বাসী নয়। আমার কাছে কথা হচ্ছে যাদেরকে প্রার্থী করেছে তারা সমাজকে কতটা দেবে, এতে আমি বিশ্বাসী। যারা কথাই করায় বহিরাগত বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে, বা বাংলায় বাড়িটা কোথায়, আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায়, কীর্তি আজাদের বাড়িটা কোথায়, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটা কথা বলুন। পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় 40টা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে, কি করছে তারা সংখ্যালঘুদের জন্য? 18টা তো এসটি সমাজের বিধায়ক আছে, তারা এসটি ভাইদের জন্য কি করছে? 60-এর অধিক তো এসসি সমাজের বিধায়ক আছে, তারা কি করছে? সুতরাং আমি তো সংখ্যা বা তথ্যে বিশ্বাসী নয়। আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিল, সমাজের জন্য কি করবে, তাদের অবদান কি ছিল সমাজের জন্য, এটা দেখা উচিত ছিল। সেটা মমতা ব্যানার্জি দেখেনি। শুধুমাত্র তার জয়ধ্বনি গাইবেন, মমতা দিদি জিন্দাবাদ, অভিষেক দিদি দাদা জিন্দাবাদ, যারাই বলতে পারবে তাদেরকেই প্রার্থী দেওয়া হচ্ছে। ভাইজান, দেখা যাচ্ছে আপনি যেখানকার বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, সেই লোকসভা কেন্দ্রের যাদবপুরের যিনি তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ, তিনি লোকসভা ভোটের মুখে তিনি আইএসএফ বিজেপির আতাতের কথা তুলেছেন। কি কথা বলছেন? ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন, উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি, আর নওশাদ সিদ্দিকীকে আইএসএফকে আঘাত করবে না? উনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে। 1998 সালের কথা কি উনি ভুলে গিয়েছেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল 1998, 1999, 2000, 2002, 2004 একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে। আজকের ডেটও উনি বলে আরএসএস অত খারাপ ছিল না। উনি আজকের ডেটেও বলেন আডবাণীজি, মোদি, অতলজি ভালো ছিল, অমিতজি খারাপ। তাহলে ওনাদের কথা কি? ওনারা হচ্ছে বিজেপি আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে। আর আইএসএফকে মানুষ ভালোবাসছে, সেই জন্য আইএসএফকে দেখে দিতে চাইছে। তবে প্রস্তুত থাকুন, যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা, কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন, সায়নী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, ধর্মকে অবজ্ঞা করেছেন, ধর্মকে আঘাত করেছেন, এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে। সিএ নিয়ে এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কি বলবেন এটা? সিএ তো ভোট ধরা কল, কি প্রতিক্রিয়া দেবো? সিএ করেছে, তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে। বিজেপি একটা ভোটকে ধরে রাখতে চাইছে, আর তৃণমূল সিএর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে। তৃণমূল যদি সিএর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলো কেন? খলিলুর রহমান সাহেব, সাজদা আহমেদ মহাশয়া, এই দুজনকে প্রার্থী করলো কেন? সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে, আমি মেনশন করেছি, উকিলের সাথে কথা হচ্ছে, মেনশন করছে, মামলা চলবে সিএ নিয়ে। তবে একটা কথা, ধর্মীয় বিভাজন কেউ করবেন না, অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে। এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএ নিয়ে, এটা আমরা হতে দেব না। আমরা সিএ এর কেন অপোজ করছি? এইটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএ এটা আনা হয়েছে। এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়া যেমন লড়াই করব, সাথে সাথে আইনের লড়াই নওশাদ সিদ্দিকী করছে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা সায়নী ঘোষেরা করে না। আর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তৃণমূলের মুখপাত্র তারা মানে প্রচার করছে যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে ভয় পাচ্ছে। নওশাদ সিদ্দিকী আর ভয়ের জায়গা কোথায় রেখেছে? একবার 42 দিন জেল খাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে। ভয় তো এটাই জেলের। আর মরার ভয় আমরা যেদিনকে জন্ম হয়েছে সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা গুনি। আমরা জন্মদিন পালন ওই জন্যই করে না, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলে। আরো কিছু কারণ আছে, তো মৃত্যুর ভয় আমরা করি না, মাথায় কাপড় বেঁধে সবসময় করি। ভয়টা থাকে তো জেল খাটানো। জেল 42 দিন খেটে নিচ্ছি, ওখানে দেখে নিচ্ছি, মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে, যদি আমি মোবাইল ব্যবহার করিনি, সবই ফ্যাসিলিটি আছে। বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে একটু শান্তি থাকবে, মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবরের মাথায় আসে না। ওখানে একটা লাইফ, এখন আলাদা একটা লাইফ জীবনযাপন করা যায়। তো ভয়ের কোনো ব্যাপার নেই, সময় কথা বলবে। এর মধ্যে রাজ্য কমিটির আছে, এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাথ দেয়। এরা কয়েকজন একটু বেগড়িবাই করছে আমাকে নিয়ে,
যাতে আমাকে ওখানে অনুমোদন দেয়। ডায়মন্ড হারবার লড়বেন? অবশ্যই, এখনো বলছি, আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি। একেবারে এখন শেষ প্রশ্ন, শেখ শাহজাহান ইডির উপরে আক্রমণের পর প্রায় 54 দিন পরে তিনি রাজ্য পুলিশ গ্রেপ্তার করে হাইকোর্টের নির্দেশে সিবিআই এর মানে তদন্ত করছে। ইতিমধ্যে শেখ শাহজাহানের ভাই সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই এখন কি এই ঘটনায় সন্দেশখালীতে কোনো প্রভাব পড়বে তৃণমূলের? শুধু এই ঘটনায় নয়, সন্দেশখালীর মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে তৃণমূলের উপরে প্রভাব পড়বে। নট অনলি সন্দেশখালী, সারা রাজ্যের যেখানে যেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে তৃণমূল ব্যাক করে যাবে। তবে একটা কথা, শুধু ভাই গ্রেপ্তার হয়নি, আগামী দিনে গ্রেপ্তার হবে কার গেস্ট হাউসে শাহজাহান শেখ আশ্রয়ে থাকতো, এই নামটা বলে যাচ্ছি। আগামী দিনে এও গ্রেপ্তার হবে যদি সিবিআই কাউকে না এড়িয়ে যায়। সিবিআই যদি সঠিক তদন্ত করে, আশা করবো সিবিআই সঠিক তদন্ত করবে, কার গেস্ট হাউসে রাত্রি যাপন করতো তাকেও অ্যারেস্ট করতে হবে। যার নামে লুকআউট নোটিশ আছে তাকে আশ্রয় দেওয়া মানে, সে একটা ক্রিমিনালকে আশ্রয় দেওয়া মানে তাকেও কিন্তু দণ্ড পেতে হবে। সময় থাকুক, আসতে চলেছে, তারও বুঝে নেওয়া হবে। একটা লাস্ট প্রশ্ন, দেখা যাচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজী শেখ নুরুল ইসলামকে, কতটা ফ্যাক্টর হাজী শেখ নুরুল ইসলাম? দেখুন, আমরা রাজনীতির ময়দানে প্রতিটা প্রতিপক্ষকে আমরা শক্তিশালী প্রতিপক্ষ মনে করি। হাজী নুরুল ইসলামকে যতটাই শক্তিশালী মনে করব, বিজেপির যে থাকবে তাকেও মনে করব, আরও কেউ যদি দিতে ইচ্ছা করে তাকেও মনে করব। তবে আমরা যেই সামনে বেটলি আসছেন, কি শোয়েব আখতার আসছেন, কি জাহির খান আসছেন, আমরা ভাববো না। আমরা ব্যাট নিয়ে দাঁড়িয়েছি, ছক্কা মারতে হবে, বাউন্ডারির বাইরে নয়, স্টেডিয়ামের বাইরে। বসিরহাটে কি আইএসএফ প্রার্থী হচ্ছে? অবশ্যই 100%। বিজেপির আইটি সেলের অমিত মালব্য বলেছে শেখ শাহজাহানের থেকে বেশি দোষী হচ্ছে হাজী শেখ নুরুল ইসলাম, দাঙ্গার মাস্টার মাইন্ড। এটা কি বলবেন? দেখুন, ওরা যদি কেউ অন্যায় করে থাকে এখনো বাইরে রেখেছে কেন? অমিত মালভিয়াজিকে বলুন, যদি অন্যায় করে থাকে এখনো বাইরে রেখেছেন কেন? ভোটটা ঠিকঠাক করে পাওয়ার জন্য ওনার নামে বদনাম করে এই ধরনের বলে লাভ হবে না, মানুষ ভোট দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই 1 মিনিট, অনেকে বাইরে ঢুকতে পারেননি ভেতরে, আমি দুঃখিত। এখন আপনাদের সামনে ইতিহাস বক্তব্য রাখছে। আমরা সবাই আসবেন তো? সবাই আসবে? এখানে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন আমাদের দলের চেয়ারম্যান, আমাদের বিধায়ক, আমাদের দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী। আমরা